সন্ধেবেলার টিফিনে থাকে যদি এই 64 তাহলে বাড়ির সবাই কিন্তু হবে না বোর। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরো একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি দারুণ টেস্টি একটি টিফিন রেসিপি। সন্ধেবেলার টিফিনে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো, বারবার বানানোর অনুরোধ আসবে, এতটাই টেস্ট হয় এই ইউনিক রেসিপিটি। যে খাবে সেই বারবার চাইবে। তাহলে আর দেরি না করে চলো দেখে নিই আজকের এই রেসিপি তৈরি করার জন্য। প্রথমে এদিকে নিয়ে নিয়েছি আমি ২ টো আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা ছোট গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে একদমই মিহি করে গ্রেট করে নেব। এই আলুগুলো কিন্তু একদমই মিহি করেই গ্রেট করে নিতে হবে। কেটে নিলে হবে না। তো আলুগুলোকে আমি একদমই মিহি করে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আলুগুলোকে আমি একদম মিহি করে গ্রেট করে নিলাম। এবারে এই আলুটাকে কিন্তু ২-৩ বার একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কেননা এই আলুতে অনেক রকম ময়লা আছে। তো দেখো একটু কালো, কালো ভাব হয়ে গেছে। ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম আমি ১.৫ বাটি পরিমাণ জিরা। এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারো, যতটা তোমাদের প্রয়োজন হবে। এবারে জল দিয়ে এই চিড়াটাকেও খুব ভালো করে ২-৩ বার একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেন চিড়াতে যে ময়লাগুলো আছে সেগুলো চলে যায়। চিড়াটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। চিড়া অল্পতেই জলটাকে অ্যাবজর্ব করে নেবে। এবারে আলুটা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম ১/২ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ১/২ কাপ চালের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মেখে নেব। ১ম এ কিন্তু একদমই জল দেওয়া যাবে না, যেহেতু চিড়া আর আলুতে জল থাকে। ১ম এ মেখে নিতে হবে, যদি প্রয়োজন হয় তবে জল দিতে হবে। তো বন্ধুরা দেখো অনেকটাই টাইট হয়ে আছে আর ঝরঝরা হয়ে আছে। তো আমি এখানে একদমই অল্প পরিমাণে জল দিয়ে আবারও মেখে নিচ্ছি। খুব বেশি জলের আমার এখানে প্রয়োজন নেই বলে আমি হাতের সাহায্যে অল্প করে একটু জল দিয়ে নিলাম। এবারে মেখে একটা টাইট ডো রেডি করে নিতে হবে। এই ডোটা যেন একদমই টাইট হয়, সেদিকে খেয়াল রেখে ডোটাকে তৈরি করে নিতে হবে। তোমরা দেখে বুঝতেই পারছ। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, বল তৈরি করে, করে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। হাতের সাহায্যে বল তৈরি করে নেবে আর তেলের মধ্যে ছেড়ে দেবে। তো বেশ কয়েকটা আমি ছেড়ে দিলাম আর উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি সময় লাগে না তৈরি হতে, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তো দেখো এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। কতটা লোভনীয় দেখতে হচ্ছে দেখে বুঝতেই পারছ। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি ৩ টি ক্যাপসিকাম। এই ক্যাপসিকামগুলো আমার গাছের, তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো আমি আমার ছাদ বাগানে তৈরি করেছি। এবারে এই ক্যাপসিকামগুলো কেটে নেব। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে কিন্তু কোনো রকম তেল দেব না। ওই তেলটা আমি সম্পূর্ণ নামিয়ে নিয়ে ওই তেলেই অল্প পরিমাণ, কড়াইতে যেটুক তেল আছে সেই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর কিন্তু তেলের প্রয়োজন নেই বলে আমি এখানে তেল ব্যবহার করলাম না। পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। আর ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম। ছাদেই কিন্তু এই ক্যাপসিকাম বা যেকোনো সবজি তোমরা চাষ করে নিতে পারো। বাড়ির যে সবজির খোসাগুলো আছে সেগুলোকে না ফেলে মাটির সাথে মিক্স করে কিন্তু বিভিন্ন রকমের সবজি চাষ করে নিতে পারো। চাল ধোয়া জল, ডাল ধোয়া জল সব দিয়ে। এইবারে এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু আগে একবার ব্যবহার করেছি বলে এই পর্যায়ে একটু কম দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল। ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত কিছুকে। আর কিন্তু এই পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজবো না। এবারে এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ টমেটো সস আর ১ চামচ পরিমাণ সয়া সস। আর দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম সমস্ত কিছুকে। কিছুক্ষণ একটু যখন দেখবে ফুটবে, তারপরে এখানে যে রেসিপিটি তৈরি করে রেখেছিলাম সেই রেসিপিটি দিয়ে দেব। এই রেসিপিটি কিন্তু যারা খাবে তারা এমনিতেও খাবে, আর এছাড়াও এভাবে করে দিলেও বাচ্চারা ভীষণ পছন্দ করবে। দুটোই তোমাদের পছন্দ মতো। এবারে খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে রেসিপিটি। আর কোনো কিছু করার একদমই প্রয়োজন নেই। নামিয়ে এবারে গরম, গরম সার্ভ করে দেব। ভীষণ টেস্টি একটি রেসিপি, একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, রেসিপিটি একদমই রেডি হয়ে গেল। তো আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটু ধনেপাতা দিয়ে নিতে পারো।
তো বন্ধুরা রেসিপিটি নামিয়ে নিলাম। তো দেখো কতটা সফট হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো। খেতেও দারুণ হয়। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, অনেক শেয়ার করে দিও। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলো না। এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন তাহলে টাটা।